আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দশম অধ্যায়ের বরিশাল ক্যাডেট কলেজের যে নির্বাচনী পরীক্ষা প্রশ্নটি আছে সেটা সমাধান করব। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা বরিশাল ক্যাডেট কলেজের নির্বাচনী পরীক্ষা প্রশ্নটা একটু দেখি। এখানে একটা ইউনিক কোশ্চেন দিয়েছে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি তোমাদের লেভেলের জন্য বা ইন্টার থেকেও একটু টাচ আছে এই অঙ্কটা। সো একটু আমরা দেখবো, খেয়াল করে দেখবো, একটু বুঝবো কীভাবে এটা আসলে সমাধান হয়েছে। তো দেখো এখানে দিয়েছে 10 মাইক্রো কুলম একটা চার্জ দিয়েছে, এখানে দিয়েছে 2 মাইক্রো কুলম, এখানে হচ্ছে 10 মাইক্রো কুলম, মানে ত্রিভুজের মতো দিয়েছে। দূরত্ব দিয়েছে BA 5 সেন্টিমিটার, BC 5 সেন্টিমিটার, CA দূরত্ব দেওয়া নেই, বের করে নিব আমরা, ঠিক আছে। প্রথম কোশ্চেন করছে শূন্য বিভব কি। শূন্য বিভব হচ্ছে দেখো কোনো আধানহীন পরিবাহকের বিভব, আধানহীন পরিবাহকের বিভব যেখানে কোনো চার্জ নাই, হ্যাঁ, বা ভূসংযুক্ত কোনো আহিত পরিবাহীর বিভবকে শূন্য বিভব বলা হয়। অর্থাৎ ভূসংযুক্ত কোনো তার আছে, একটা আহিত বস্তু আছে, তার সঙ্গে একটা ভূসংযুক্ত তার দিছো তুমি, তাহলে সব চার্জগুলো সেখানে চলে যাবে, তাহলে ওর বিভব কি বলতো, ওর ভোল্টেজ শূন্য হয়ে যাবে। তাহলে একটা অনাহিত বস্তু, নিউট্রাল বস্তু যেটা বলতে পারি আমরা, হ্যাঁ, যে আধানহীন, কোনো আধান নাই, এবং একটা আহিত বস্তু যেটা ভূসংযোগের সঙ্গে কানেক্ট করা আছে, হ্যাঁ, ভূসংযোগ দেওয়া আছে, এই ধরনের বস্তুকে বলা হচ্ছে, এই ধরনের বস্তুর বিভব হচ্ছে শূন্য বিভব, এদের কোনো বিভব থাকে না। দুই নম্বর কি বলছে, বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে অতিরিক্ত একটি তার ব্যবহার করা হয় কেন। বিভিন্ন বৈদ্যুতিক সংযোগে খেয়াল করো, মিটারের সঙ্গে একটা তার ভূমির সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়, কারণ যদি ওই মিটারের মধ্যে এক্সট্রা কোনো বিদ্যুৎ আসে বা এক্সট্রা কোনো স্থির তড়িৎ সৃষ্টি হয়, সেটা ওখান থেকে চলে যেতে পারে সহজেই, নাহলে বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, এক্সট্রা তড়িৎটা চলে যায়। এখন আমাদের বইয়ের এক্সপ্লেনেশন দেখো কি বলেছে। বই এক্সপ্রেশনে দেখো দেওয়া আছে যে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে অতিরিক্ত তার ব্যবহার করা হয়, এটি হলো ভূসংযোগ তার, যেটা বলি আমরা নিম্ন রোধের তার, হ্যাঁ। এটি সাধারণত বৈদ্যুতিক সরঞ্জামে ধাতব ঢাকনার সাথে যুক্ত থাকে। ওই যে মিটার থাকে, বাসা বাড়িতে মিটার, ওর সঙ্গে ধাতব ঢাকনাটা আছে, ওর সঙ্গে যুক্ত থাকে। বিভিন্ন কারণে বর্তনী ত্রুটিযুক্ত থাকতে পারে, যেমন যদি জীবন্ত তার সঠিকভাবে সংযুক্ত না থাকে, তারটা সঠিকভাবে সংযুক্ত না থাকে, বা যদি বৈদ্যুতিক শক দ্বারা আক্রান্ত হতে পারে মানুষ, হ্যাঁ, যদি একটা তার যদি ঠিকভাবে কানেকশন না থাকে তা দ্বারা কিন্তু, এবং তা দ্বারা যে কোনো মানুষ শক খেতে পারে। ধাতব ঢাকনাটি ভূসংযুক্ত অবস্থায় থাকলে এমনটি হবে না। এই ক্ষেত্রে জীবন্ত তার থেকে উচ্চমানের তড়িৎপ্রবাহ ধাতব ঢাকনা হয়ে ভূসংযোগ তার দিয়ে মাটিতে চলে যাবে, মানুষের শক খাওয়ার রিস্ক কমে যাবে। এই জন্য এই ধরনের ভূসংযোগ তার কি বলতো আমাদের বিদ্যুৎ সংযোগের সঙ্গে যুক্ত হয়ে থাকে, প্রত্যেকটা বিদ্যুৎ সংযোগের সঙ্গে দেখবা। এবার আসি আমরা গ নাম্বার প্রশ্ন একটু খেয়াল করবো। গ নাম্বার বলছে এবি বরাবর কার্যকরী বল কত। এবি কোনটা বলতো, এই যে এবি, এটা এ, এটা হচ্ছে বি, এই বরাবর কার্যকর বল। তাহলে কার্যকর বল বের করতে হবে, সূত্র কি, F equals to K Q1 Q2 by D square, so K 9 to 10 to the power 9, Q1 কত 2 মাইক্রো কুলম, মাইক্রো মানে 10^6, ঠিক আছে। তাহলে 2 into 10^6 into 10 মাইক্রো, এই যে মাইক্রো কুলম, মাইক্রো মানে 10^6, 10 into 10^6 ডিভাইড বাই 10 into 10^6 ডি স্কোয়ার। দূরত্ব কত বলতো, বি থেকে এ বি বলছে না, এ বি বরাবর লব্ধি বল। তাহলে এ থেকে বি দূরত্ব কত, 5 সেন্টিমিটার, মানে 0.05। তাহলে হচ্ছে আমাদের দেখো বল চলে আসবে। দেখো 9 into 10 to the power 9 into 2 into 10^6 into 10 into 10^6 6 ভাগ হচ্ছে 0.05 স্কোয়ার, মানে 72, মাত্র 72 নিউটন, 72 নিউটন, ঠিক আছে। দেখো আমাদের বইয়ে আমরা একটু দেখি, আমাদের এই দেখো আমাদের বইয়েও আমাদের আনসার দেখো সেমভাবে আমরা চার্জ দ্রুতটা বের করে নিছি। এই বিন্দুর চার্জ 10 মাইক্রো, মানে হচ্ছে মাইক্রো কুলম, হ্যাঁ, মাইক্রো কুলম লেখাটা উঠে নাই আসলে, মাইক্রো কুলম, ঠিক আছে, যেটা হচ্ছে 10 ইন্টু মাইক্রো কুলম 10^6 হয়ে গেছে, 2 মাইক্রো কুলম 10^6, ঠিক আছে। দূরত্ব হচ্ছে আর 5 সেন্টিমিটার, যেটা হচ্ছে 0.05 মিটার। তাহলে আমরা সূত্রের মান বসে 72 নিউটন চলে আসছে আমাদের আনসার। ওকে, এখন আমরা চলে যাব পরের প্রশ্নে। খুবই পরের প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এটা ইউনিক কোশ্চেন, তোমাদের এর আগে এই ধরনের ম্যাথ তোমরা করনি এই অধ্যায়। সো এই কোশ্চেন একটু খেয়াল করো কি বলছে। এখানে বলা হয়েছে যে এম বিন্দুতে, এই যে এম বিন্দু, এসি এর মধ্যবিন্দু হলে, মানে এটা বলে দিচ্ছে এসি এবং এর মধ্যবিন্দু এটা, তাহলে এসিটা যদি বের করতে পারি আমরা, কেন, এটা ত্রিভুজ 90 ডিগ্রি, তাহলে এটা যদি ভূমি হয়, এটা কি লম্ব,
তাহলে ভূমি লম্ব এটা অতিভুজটা আমরা বের করতে পারবো সহজেই। তো পরে বের করি আমরা। এম বিন্দুটির এসি এর মধ্যবিন্দু হলে দেখাও যে এম বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যর মান এত এর বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ প্রবল বের করতে হবে। এখন দেখো তড়িৎ প্রবলে কিন্তু কটা বিন্দু দিয়ে কাজ করতে, দেখো এ এবং এম এর একটা তড়িৎ প্রবল বের হবে, একটা E1, একটা সি এম এর তড়িৎ প্রবল আকর্ষণ বল বের হবে E2, একটা বি এবং এম এর তড়িৎ প্রবল বের হবে E3। তাহলে তিনটা তড়িৎ প্রবল বের করে আমাদের দেখতে হবে যে টোটাল নিট বলটা আসলে তড়িৎ প্রবল যে তড়িৎ প্রবলটা আছে এ এম তড়িৎ প্রবল বের করবো, মনে করো 3 আসছে, সি এম আসছে মনে করো কত 3 বা 5 যাই হোক না কেন, তাহলে 3 থেকে 5 বদলে কত 2 থাকে এর কার্যকর বল, কেন ও ওইদিকে 5 এদিকে কি 3, তাহলে কার্যকর লব্ধি বল কত হবে, দিক উল্টা না, বিপরীত দিকে না, তাহলে লব্ধি বল কত হবে 2। এবার দেখো এম আর বি কার্যকর বল কত, মনে বি এম আর বি কার্যকর বল আসছে মনে করো 2, তাহলে দুইটা তো 2 দিকে হয়ে গেল বা 1, যাই হোক না কেন আমরা দেখবো আসলে লব্ধি বলটা কত আসে একটু খেয়াল করবো। আগে আমরা আগে তিনটাই বের করবো, চলো আগে আমরা এম বের করবো, সি এম বের করবো। তার আগে দেখো আমার কিন্তু দূরত্ব লাগবে, কিন্তু কেন, সূত্র হচ্ছে E = KQ/R², তাই না? তাহলে আর দূরত্ব লাগবে, তো দূরত্ব এখানে বলে দিয়েছে, খেয়াল করো কি বলছে বলো তো, যে এসি হচ্ছে এসি, এই যে এম হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে আগে এসিটা বের করে নিয়ে চলো, এসি কিভাবে বের করবা, আমরা ভূমি লম্ব অতিভুজ, তাহলে আমরা অতিভুজ কত হয়ে যাবো AC স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আমরা কি লিখবো AC স্কয়ার ঘ নাম্বার ইজ ইকুয়ালস টু লম্ব কত আছে রে ভাইয়া, লম্ব আছে BC আর এটা হচ্ছে AB, তাহলে AB স্কয়ার প্লাস BC স্কয়ার, তাহলে AC কি হবে রুট ওভার AB কত ছিল বলো দেখি, AB ছিল হচ্ছে 5, এটাও 5, তাহলে 5 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার, তাহলে দেখো কত আসে রুট ওভার 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, যদি ক্লোজ করি তাহলে 7.071 সেন্টিমিটার, এটা মিটারে আনতে হবে না, তাহলে ভাগ 2 পরে আনি 3.535 সেন্টিমিটার, আর মিটার আনলে হবে হচ্ছে ভাগ 100 দাও, ভাগ 100, তাহলে 0.03535 মিটার। এই যে আমরা কিন্তু দেখো এসির মান যেটা পেয়ে গেছি এসি, এখন কিন্তু আমরা দেখো এসির মান থেকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, এসির মান থেকে 2 দিয়ে, কারণ মধ্যবিন্দু বলছে এম হচ্ছে এসির মধ্যবিন্দু, তাহলে আমরা 2 দিয়ে কি করছি বলতো 2 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা এই দূরত্ব পেয়ে গেছি, এই দূরত্ব কি বলতো পেয়ে গেছি, তাহলে দূরত্ব কত আসছে এর 0.03535, তাহলে 0. এই যে এম এ 0.03535, ওকে, তাহলে আমরা দূরত্ব পেয়ে গেছি আমরা এম এর। তাহলে চলো আমরা এখন ই বের করব, তাহলে E1 KQ1/D স্কয়ার 9 × 10⁹, Q1 কত আছে বলতো, Q1 ছিল হচ্ছে আমরা করতেছি কি বলতো, এই যে এম এর জন্য 10 মাইক্রো, 10 × 10⁻⁶ মাইক্রো ছিল, দূরত্ব হচ্ছে 0.03535, দেখো এটা মান চলে আসবে, এটা কিন্তু কার জন্য ই অফ কি করতেছি বলতো এম এ, ই অফ এম এ দিয়ে এখানে এম এর জন্য, হ্যাঁ এম এর জন্য, দেখো মান চলে আসবে, আমরা করে ফেলি 9 × 10⁹ 9 × 10 × 10⁻⁶ ভাগ হচ্ছে আনসার স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে অনেক বেশি বড় মান আসছে, আমরা একবারে 9 × 10⁹ 9 × 10 × 10⁻⁶ ভাগ 0.03535 স্কোয়ার, 7.8, এটাই কি আসছে আমাদের 7.8, ওখানে কি আমাদের এটাই আসছে, মানটা ইউনিক লাগতেছে না একটু কেমন জানি, 7.E1 আসছে 7. আমাদের মান তো সেম, একটু ইউনিক আসছে, তাই তো বললাম ক্যালকুলেশনে মনে হয় ভুল আছে, একটু দেখতে হবে, আমরা একটু দেখি আরেকবার দেখি 9 × 10⁹ 9 × 10 × 10⁻⁶, হ্যাঁ আমরা হচ্ছে Q1 KQ/D স্কোয়ার R স্কোয়ার যেটা বসো ভাগ 0.03535 স্কোয়ার দিলে আসবে হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে 7.2 আসবে, হ্যাঁ 7.2 ×
1 2 3 4 5 6 7 10 টু দি পাওয়ার 7 এত নিউটন কুলম্ব ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের E1 আসছে, এম এর জন্য E1 আসছে, মানে আমাদের এর দিকে প্রাবল্য আসছে। হ্যাঁ, তড়িৎ প্রবাহ কার দিকে আসছে বলো দেখি? আমাদের তড়িৎ প্রবাহ আসছে হচ্ছে কার দিকে? দেখো আমাদেরকে তড়িৎ প্রবাহ আসছে কার দিকে? এর দিকে, এম এর দিকে পাইলাম। এবার কার পাইলো? সিএম এর দিকে বের করবো। চলো তাহলে ই অফ সিএম, চলো আমরা এখন বের করবো ই অফ সিএম। তাহলে ই অফ সিএম এর জন্য করবো আমরা কে কিউ বাই ডি স্কোয়ার, 9 টু 10 টু দি পাওয়ার 9। দেখো আনফর্চুনেটলি এটা মানও কিন্তু 10 মাইক্রো কুলম্ব, মাইক্রো, তাহলে সেম মান। তাহলে হচ্ছে 10 ইন্টু 10 ইনভার্স 6, দূরত্ব হচ্ছে সেম, কেন? এই যে মধ্যবিন্দু, এই দূরত্ব সেম, সিএম যা এমও তা, তাহলে মধ্যবিন্দু 0.03535 স্কোয়ার, তাহলে মান কিন্তু আমাদের সেম আসবে কারণ একই জিনিস। তাহলে 10 টু দি পাওয়ার 7 নিউটন কুলম্ব ইনভার্স 1। তাহলে খেয়াল করো, তাহলে এর দিকে সি, এই যে এম বিন্দুতে সিএম এর তড়িৎ প্রবাহ যা, এবং এই বিন্দুতে এম এর তড়িৎ প্রবাহ কি বলতো তা। তাহলে দুজন দুই দিক থেকে ওই দিকে আকর্ষণ করতেছে, ওই দিকে আকর্ষণ, দুজন দুই দিক থেকে একই বল প্রয়োগ করতেছে, তার মানে ও কিন্তু ওখানে স্থির থাকতেছে। এগুলা বাদ, শুধু এই দুইটার জন্য, এই দুইটার জন্য প্রবল বের করছি, দুই পাশে চলে গেছে বাদ। এবার তাহলে আমরা তাহলে বিএম বের করবো, তাহলেই আমাদের টোটাল লব্ধি প্রবলটা পেয়ে যাব, লব্ধি প্রবল আমরা পেয়ে যাব। ঠিক আছে, কারণ দুইটা দুই দিকে চলে গেছে কাটাকাটি। এখন আমাদের বিএম বের করতে হবে, এন্ড বিএম এর জন্য ভাইয়া এই হাইটটা, এই দূরত্ব লাগবে আমাদের ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার। এই যে আর লাগবে, এই দূরত্ব লাগবে। এই দূরত্ব কেমনে বের করবো? দেখো যদি এই দূরত্ব বের করতে যাও, তাহলে এখন তোমাকে ত্রিভুজ সূত্র চিন্তা করতে হবে। ত্রিভুজ হচ্ছে এ বি এম, একটা ত্রিভুজ। ঠিক আছে, যদি ত্রিভুজ এটা আমরা 90 ডিগ্রি ধরি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি, কারণ এই যে এটা একটা অতিভুজের উপর লম্ব হলে এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। সো 90 ডিগ্রি হলে তাহলে এই 90 ডিগ্রি হলে এর অপোজিট হচ্ছে কি বলতো? এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা চলো সূত্র বের করবো, তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাবো, লম্ব বের করতে হবে। তাহলে অতিভুজ কত? এ বি স্কোয়ার, তাই তো? এ বি স্কোয়ার ইকুয়ালস টু, এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, খেয়াল করো, বিএম আর হচ্ছে এম, বিএম স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা বের করতে হবে, আমাদের কি লাগবে? এখান থেকে বিএম লাগবে, তাই তো? বিএম লাগবে। সো বিএম যদি বের করতে হয়, চলো আমরা চলে যাই বিএম এ যাবো, ওগুলো আর লাগবে না আমাদের, বিএম লাগবে। সো এটাতে প্লাস মাইনাস হয়ে যাবে, এ বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, আর স্কোয়ারটা রুট ওভার হয়ে যাবে। তাহলে এ বি কত ছিল বলো দেখি? এ বি ছিল হচ্ছে 5, আর এ বি ছিল হচ্ছে 5, তাহলে 5 সেন্টিমিটার স্কোয়ার মাইনাস এম কত ছিল বলো দেখি? এম ছিল, দেখো ওই যে উপরে বের করছি, দেখো এম, এই যে এম, ঠিক আছে, আমরা বের করছি কিন্তু। তাহলে আমরা এই যে এম এর দূরত্বটা ছিল এখানে, আর মিটার লিখে ফেলি, মিটার লিখলে ভালো হবে জিনিসটা, তাহলে জিনিসটা সুন্দর হবে। 0.05 স্কোয়ার মাইনাস, মিটার লিখছি আর কি, 5 সেন্টিমিটারকে, এই দূরত্ব ছিল, এই যে এম দূরত্ব ছিল 0.03535 স্কোয়ার। তাহলে আমরা দেখো দূরত্বটা আমরা কিন্তু বিএম এর দূরত্বটা পেয়ে গেলাম। সো বিএম এর দূরত্বটা খেয়াল করি, রুট ওভার 0.05 স্কোয়ার, রুট ওভার 0.05 স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 0.03535 স্কোয়ার। ওকে, ক্যান্সেল করলাম, মান আসছে 0.03535, একই মান আসছে, কেন জানি আলটিমেটলি একই মান আসছে, এই মানটা পেয়ে গেছি। এখন আমরা বি বিন্দুতে, এম বিন্দুতে বি এর জন্য তড়িৎ বের করবো, তাহলে বিএম, তাহলে ই অফ বিএম, চলো ই অফ বিএম, তাহলে কে কিউ বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, একই জিনিস, 9 টু 10 টু দি পাওয়ার 9, আর এটা ছিল মান ছিল কিউ ছিল 2, দেখো প্লাস 2 মাইক্রো, তাহলে 2 মাইক্রো, 2 ইন্টু মাইক্রোর জন্য হবে 10⁻6, আর কিছু নাই, আর দূরত্ব হচ্ছে এই যে পাইছি 0.03535 স্কোয়ার। তাহলে দেখো আমাদের মান চলে আসবে কত? 9 টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 2 ইন্টু 10⁻6, 2 ইন্টু 10⁻6, 10⁻6 ভাগ হচ্ছে 0.03535 স্কোয়ার। তাহলে মান আসবে হচ্ছে 1.4 ইন্টু 1 2 3 4 5 6 7 10 টু দি পাওয়ার 7 নিউটন কুলম্ব ইনভার্স 1। তাহলে আমাদের দেখো আমরা কিন্তু বিএম পেয়ে গেছি। তাহলে একটু খেয়াল করো, আমরা কিন্তু এই যে সিএম যে ছিল, যে বলটা ছিল, এমও কি বলটা সেম বল, সেম প্রবল ছিল। তাহলে সেম প্রবল হওয়ার কারণে যেহেতু বিপরীত দিক,
তাহলে যে ও যে বলে টান দিচ্ছে ও সেই বলে টান দিবে, শেষ, কাটাকাটি গেল, ও স্থির থাকতেছে। এখন বিএম এর প্রবাল্য হচ্ছে কি বলতো 1.4 × 10⁻7। তাহলে এটা কিন্তু দেখো, খেয়াল করো, এই দেখো কি বলছে প্রশ্নে, খেয়াল করো প্রশ্নে বলা হয়েছে যে এই বিন্দুটি এসি এর মধ্যবিন্দু হলে দেখা হচ্ছে এই বিন্দু তড়িৎ প্রবাল্য যে দুদিকে কারেন্ট চলে গেছে, এখন মেইনটা কোনটা, বিএম এর দিকে, এটা হচ্ছে 1.4 × 10⁵ এটা 7। তাহলে এর চেয়ে বেশি হবে কিনা, তাহলে যেহেতু 7 তাহলে অবশ্যই বেশি হবে। তো চলো আমাদের বইয়ে চলে যাই। আমাদের বই আমি যেভাবে করছি সেভাবে করলে হবে, বইয়ে ভাবে করলে কোনো সমস্যা নাই। খেয়াল করো এখানে সেম ভাবে করছে যে প্রথমে কিন্তু দেখো, প্রথমে কিন্তু আমরা এই বিন্দুর চার্জের জন্য এম বিন্দুর মানে এই যে এম এর জন্য আগে তড়িৎ প্রবাল্য বের করছো, দেখো ইয়ন বের হয়েছে একটা মান। এবার তোমরা করছো হচ্ছে এমসি বরাবর করছে একটা, দেখো এমসি বরাবর একটা মান, একই মান আসছে, দুটা মান সেম। তো দেখো দুটা মান সেম হওয়ার কারণে দুদিকে কাটাকাটি চলে যাবে। এবার আসো, এবার হচ্ছে এমবি বরাবর, এই যে এমবি বরাবর, এবার এমবি বরাবর দেখো, ঠিক আছে, এমবি বরাবর যে লব্ধিটা আসবে যেটা হচ্ছে এর বিপরীতে যে মানটা আছে। তো দেখো এর বরাবর কোন মান আসলে, দেখো এমবি বরাবর আমরা দূরত্বটা বের করে নিচ্ছি, এই যে দূরত্বটা আমরা ফাইন্ড আউট করে নিচ্ছি বিএম, দূরত্ব চলে আসলাম যেভাবে বের করছি, চলে আসার পর দেখো মান চলে আসছে E3 হচ্ছে এইটা, এটা তো আমার লব্ধি বল, যেহেতু E1 ও E2 এর মান সমান ও দিক বিপরীত, তাই এম বিন্দুতে এদের লব্ধি তড়িৎ হবে, তড়িৎ প্রবাল্য হবে শূন্য, কি বলতো শূন্য। তাই এম বিন্দু তড়িৎ প্রবাল্য হবে E3 মানের সমান, E3 কি বলতো সমান, কারণ দূরত্ব দুদিকে চলে গেছে কাটাকাটি শূন্য, তাহলে বিএম এর দিকেই হচ্ছে মেইন বলটা চলে আসবে E3, তাহলে এম বিন্দুর প্রবাল্য হচ্ছে এইটা, যা প্রশ্নে যা বলছে তার থেকে বেশি। তো আশা করি তোমরা এটা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। ইনশাআল্লাহ নেক্সট কোনো পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।